স্মৃতি, এই স্মৃতি, আরে শুনতে পাচ্ছ তুমি? কি হলোটা কি? রাত বিরেতে ডেকে তুলছো কেন? বলছি যে একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি খারাপ খবর? আমাদের একবার এক্ষুনি বেরোতে হবে, শিয়ালদায় যেতে হবে। তোমার মা ভীষণ অসুস্থ, এইমাত্র হরিকাকা কল দিয়ে জানালো। কি হয়েছে মায়ের? এখন কেমন আছে? চলো আগে সেই পরে ওসব দেখা যাবে। যাও, তৈরি হয়ে নাও, এক্ষুনি বেরোতে হবে। না, কোনো গাড়িরও তো দেখা মিলছে না। উফ, এতে তো আর শিয়ালদায় যাওয়া সম্ভব নয়। এইভাবে কতক্ষণই বা হাঁটবো? কিন্তু যেভাবেই হোক আজকের মধ্যে যে শিয়ালদায় পৌঁছতেই হবে। আর একটু সামনে গিয়ে দেখি কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় কিনা। চলো আর খানিকটা এগিয়ে গিয়ে দেখি। আরে ওই দেখো একটা অটো না? চলো তো গিয়ে দেখি যাবে কিনা। আরে হ্যাঁ, তাই তো। চলো চলো, শিগগিরই ওটার কাছে যাই। ও দাদা, শিয়ালদা যাবেন? খুব দরকার। যাবো বই কি, যাওয়ার জন্যই তো বসে আছি। উঠে পড়ো। উঠে পরিস্থিতি একটু তাড়াতাড়ি যাবেন দাদা, ভীষণ বিপদে পড়ে আছি। একটু তাড়াতাড়ি যাবেন দাদা, ভীষণ বিপদে পড়ে আছি। তা দাদা, আপনারা এত রাতে বেরিয়েছে, সব কিছু ঠিক আছে তো? শিয়ালদায় আমার শাশুড়ি ভীষণ অসুস্থ, তাকে দেখতেই যাচ্ছি। আপনি গাড়িটা একটু জোরে চালান দাদা, প্লিজ। তা আপনাদের বিয়ে হয়েছে কত বছর? ওই বাবু হয়েছে 2 বছর, কিন্তু আপনি এত কিছু জেনে কি করবেন? না না, এমনি। আসলে আজ আমিও বিয়ে করেছি, তাই। ওই যে পাশে দেখতে পাচ্ছে শাড়ি পরে বসা, ওটাই আমার স্ত্রী। কি আরে আশ্চর্যের ব্যাপার তো, আপনি নতুন বিয়ে করে বউকে বসিয়ে রেখেছেন অটোতে, আপনি বাড়ি যাননি কেন? বাড়ি কি করে যাবো বলুন তো দাদা? এই আপনারা সব জায়গায় তো রাস্তা বন্ধ করে দিয়েছে। না না, শুধু আপনি নয়, মানে আপনারা, আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। কি বলছেন আপনি? বলি, মাথা ঠিক আছে তো আপনার? আর যাই হোক, মাথার ব্যামো দেখা দেয়। আমি একদম ঠিক কথাই বলছি। কেন আমাদের সব রাস্তা বন্ধ করে দিলেন আপনারা, কেন? আরে বে, কি সব উল্টো পাল্টা কথা বলছেন আপনি? দেখুন, বাজে কথা বলবেন না বলে দিচ্ছি, তাহলে কিন্তু আমার মাথা খুব খারাপ হয়ে যাবে। তার সব খারাপ করার দায়িত্ব বুঝি তোরাই নিয়ে রেখেছিস? কি কে আপনি? কি হচ্ছে এখানে? এই তোমরা কারা? কারা তোমরা? কি চাও আমাদের কাছে? হ্যাঁ, কি চাও? তোদের কারণে আমাদের মরতে হয়েছে, প্রতিশোধ নিতে চাই তোদের, আজ তোদের ছাড়বো না। সেদিন তোদের কারণে আমরা বলেছিলাম, আর আজ তোদের পালা। ছাড়ো, ছাড়ো বলছে। কি ক্ষতি করেছি আমরা? আমরা তোমার কি ক্ষতি করেছে? কি আছো? বাঁচাও, বাঁচাও আমাদের। কি ক্ষতি করেছে আমরা তোমাদের? কেন মনে নেই? মনে করে দেখ সেদিনের কথা, আজ থেকে 2 বছর আগে। আমার ভীষণ ভয় করছে সিহাত। বাবা কোনোদিনও আমাদের সম্পর্কটা মেনে নেবে না। আমার বিশ্বাস তোমার বাবা মেনে নেবে। যখন দেখবে আমরা বিয়ে করে ফেলেছি, তখন আর না মেনে যাবে কোথায়? আর আমরা দুজন দুজনকে ভালোবাসি, ভালোবাসা কোনো অন্যায় নয়। তবু
এক্ষুনি বাবার কাছে যাওয়াটা কি ঠিক হবে? তোমার বাবার আশীর্বাদ ছাড়া আমরা নতুন জীবন কিভাবে শুরু করব? জানি না, কিন্তু আমার ভীষণ ভয় করছে। ভগবানই জানেন যে আমাদের সাথে কি হবে। আল্লাহর উপর ছেড়ে দাও, তিনি আমাদের পাশে থাকবে। তোর এত বড় সাহস, বিধর্মী হয়ে তুই আমার মেয়েকে বিয়ে করেছিস, তার উপর সামান্য অটো চালাস। তোর সাহস হলো কি করে আমার মেয়েকে তুই তুলে এনেছিস? আমি ওকে কত বড় ঘরে বিয়ে ঠিক করেছিলাম তুই জানিস? ছোট লোক একটা, মরতে না চাইলে এক্ষুনি আমার মেয়েকে ফিরিয়ে দে। ভালোবাসা জাত ধর্ম দেখে হয় না বাবা, আমাদের আপনি ক্ষমা করে দিন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনার মেয়েকে ভালো রাখা, দয়া করে আমাদের মেনে নিন। অবনীর সাথে বিয়ে হওয়ার কথা ছিল আমার, তুই বেটা মাঝখানে ঢুকে ওকে আমার জীবন থেকে তুই কেড়ে নিয়েছিস। তোকে আমি মেরেই ফেলবো। এই ধর বেটাকে ধর, অনেক সহ্য করেছি, আজ ওকে আমি জ্যান্ত ছাড়বো না। না 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 না, তোমরা তোমরা ওর কোনো ক্ষতি করো না। ওর ওর কোনো দোষ নেই। আমি আমি ওকে বিয়ে করার জন্য জোর করেছিলাম। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। ভালোবাসিস? তোর ভালোবাসা আমি জন্মের মতো গুছিয়ে দেব। আজ থেকে তোকে তোকে আমি ত্যায্য কন্যা করলাম, আর তোর এই ভালোবাসা ও আমি শেষ করে দেব। অলোক বাবা, তুমি ওই হারামজাদাকে একদম শেষ করে দাও। আমি ওকে জ্যান্ত দেখতে চাই না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি কোনো অন্যায় করিনি, আমি শুধু ভালোবেসেছি। হতে পারে না, হতে পারে না। বাবা, বাবা দয়া করো আমায়, আমায় দয়া করো। আমি কোনোদিনও তোমার দরজায় আর ছায়া মারাবো না। দয়া করে তুমি সিহাদকে ছেড়ে দাও বাবা। সিহাদকে তুমি ছেড়ে দাও, আমি তোমার দুটি পায়ে পড়ি বাবা। ওকে তুমি প্রাণে মেরো না, মেরো না। যেভাবে মেরেছি তাতে আর বাঁচবে বলে মনে হচ্ছে না। চলো বাবা, আমরা ফিরে যাই। আজ থেকে জানবো আমার মেয়ে মরে গেছে। দাদা, ও দাদা, একটু দাঁড়ান দাদা। ও দাদা, আমার স্বামীকে আপনি বাঁচান। দয়া করে ওকে একটু ওই সামনের হসপিটালে পৌঁছে দিন, ও যে পড়ে যাবে। দয়া করুন দাদা, এই মেয়ে কে তুমি? কি হচ্ছে এসব? দয়া করে আমার স্বামীকে আপনি বাঁচান দাদা। দয়া করে আমার স্বামীকে আপনি বাঁচান। গুন্ডারা ওকে মেরে আহত করেছে। এই মুহূর্তে হাসপাতালে না নিয়ে গেলে ওকে বাঁচানো যাবে না। দয়া করে আপনাদের গাড়িতে করে একটু হাসপাতালে পৌঁছে দিন দাদা, এইটুকু সাহায্য করুন। এই শোনো, আমরা নিজেরাই খুব বিপদে আছি, বাড়ি থেকে পালিয়ে এসেছি, জানি না কি হবে। আমাদের বিরক্ত করো না তো, তোমার স্বামীর ব্যবস্থা তুমি করে নাও। যাও এখান থেকে, সরে বলছি। আমি তোমার দুটি পায়ে পড়ি বোন, আমি তোমার দুটি পায়ে পড়ি। আমার স্বামীকে তুমি বাঁচাও, ও ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই, কেউ নেই। তোমাদের মনে কি একটুও দয়া মায়া নেই? অন্য সময় হলে দেখতাম, কিন্তু এখন আমাদের হাতে একদম সময় নেই। দয়া করে আমাদের এই মুহূর্তে বিরক্ত করো না। আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না বনি। আমার জন্য তোমার এই অবস্থা হলো, তুমি আমায় ক্ষমা করে দিও। যদি আল্লাহ থাকেন, তবে পৃথিবীতে না হোক অন্য কোথাও তোমার সাথে আমি ঠিকই সংসার করব। সেই দিনের জন্য অপেক্ষা করো। আমি চললাম, আমি চললাম।
তুমি এভাবে চলে যেতে পারো না শিহান, এভাবে তুমি চলে যেতে পারো না শিহান। কথা বলো, কথা বলো শিহান, কথা বলো। সেদিন শিহাবকে হারিয়ে আমি দিশেহারা হয়ে পড়ি। তারপর ওখানে ওই রাস্তাতে একটা গাছের গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। আমাদের মৃত্যুর জন্য তোরা দায়ী। তোরা চাইলেই বাঁচাতে পারতি আমাদের, কিন্তু তোরা বাঁচালি না তোরা আমার স্বামীকে। তোদের মনে এতটুকু দয়া মায়া হলো না? আমাদের ক্ষমা করে দাও। সেই সময়, সেই মুহূর্তে দাঁড়িয়ে কল্পনাও করতে পারিনি আমরা সাহায্য না করলে তোমার স্বামী সত্যি সত্যি মারা যাবে। আমাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও। মানুষ মাত্রই ভুল করে, আমাদের একবার প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। খুব কথা দিচ্ছি, যদি প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও, তবে যারা তোমাদের মেরে ফেলেছে তাদের শাস্তির ব্যবস্থা করবো আমরা। ওদের ছেড়ে দাও অবনী, ওরা খুনি হতে পারে, কিন্তু আমরা খুনি নই। ওদের ভুল ওরা বুঝতে পেরেছে। স্মৃতি, আমরা বেঁচে গেছি, আমাদেরকে ছেড়ে দিয়েছে ওরা। এবার দেখো, আমি ওদের মৃত্যুর শাস্তি ওদের বাবাকে পাইয়েই ছাড়বো। জায়গাটা তো ভীষণ চেনা চেনা লাগছে, এটা তো শিয়ালদা। আর মানে ওরা আমাদের শিয়ালদায় নামিয়ে দিয়েছে। হ্যাঁ, বেঁচে থাকতে কোনোদিনই আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ভবিষ্যতে কখনো কেউ আমার কাছে বিপদে পড়ে সাহায্য চাইলে আমি কখনো তাকে ফিরিয়ে দেব না। দেখো তুমি, তবে হয়তো ওরা আমাকে একদিন ক্ষমা করে দেবে।